সৌদি আরবের নেতৃত্বে বাব আল মানদেব প্রণালী সহ উপসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটের নিরাপত্তা রক্ষায় নতুন প্রতিরক্ষা জোট গঠন করা হয়েছে। মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামের এই জোটে বাংলাদেশ সহ মোট 14টি দেশ স্বাক্ষর করেছে। আল জাজিরার বরাতে এই তথ্য জানা গেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সদস্য দেশগুলোর মধ্যে সামরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করাই এই জোটের মূল লক্ষ্য। লোহিত সাগর এবং এডেন উপসাগর হলো ভারত মহাসাগরের সঙ্গে ভূমধ্যসাগরকে যুক্ত করা প্রধান সামুদ্রিক করিডর। আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে একযোগে কাজ করবে জোটভুক্ত দেশগুলো। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনার ফলে হরমুজ প্রণালীকে ঘিরে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের তেল এবং গ্যাসের প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবাহিত হলেও এখন তা প্রায় বন্ধ রয়েছে। এতে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের হামলায় লোহিত সাগর এবং বাব আল মানদেব রুটও ঝুঁকিতে পড়েছে। এমন অবস্থায় নতুন এই সামরিক জোটের ঘোষণা এলো। লোহিত সাগরে ইউ এর অ্যাসপিডিস নামের একটি নৌ নিরাপত্তা মিশন চালু থাকলেও সৌদি নেতৃত্বাধীন এই জোটের সঙ্গে সেটির পার্থক্য ঠিক কি হবে তা এখনো স্পষ্ট করা হয়নি। তবে ওই অঞ্চলে নিরাপত্তা স্বার্থ থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এই জোটে যোগ দেয়নি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্য এই জোটে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। তবে এই জোটে কোন দেশ কতটি যুদ্ধজাহাজ, সামরিক বিমান বা সরঞ্জাম পাঠাবে সে বিষয়ে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। সৌদি আরব জোট দিয়ে জানিয়েছে, এই প্রতিরক্ষা জোটের উদ্দেশ্য সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে গঠিত হয়নি। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।